আচ্ছা, ওয়ার্ডপ্রেস একটি হলো সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটা ওয়েবসাইটের যে কন্টেন্ট থাকে, ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস একটি সফটওয়্যারের মতো, এটি ইনস্টল দিতে হয় এবং এই সফটওয়্যারের মাধ্যমে আমাকে একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ম্যানেজ করে রাখা হয়। এই ওয়ার্ডপ্রেস একটি মোবাইলের মতো। মনে করেন মোবাইল ফোন আপনার কাছে আছে, এই মোবাইল ফোনটা ইউজ করবেন কিভাবে, এটা সেটিংয়ের মধ্যে সব কিছু দেওয়া আছে। আপনি চাইলে সেটিং চেঞ্জ করে নিজের মতো করে নিতে পারেন। ওয়ার্ডপ্রেসও ঠিক এরকম একটি জিনিস, যত বেশি ঘাঁটবেন, যত বেশি অপশন সম্পর্কে আপনার জানা থাকবে, তত এক্সপার্ট, তত দ্রুত কাজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের অনেক অপশন আছে, সেই অপশনগুলো আমরা সবগুলো জানবো, কোন অপশনের কাজ কি, কিভাবে অপশনগুলোকে হ্যান্ডেল করতে হয়, একটা ওয়েবসাইটকে হ্যান্ডেল করতে হয়, এই জিনিসগুলো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখে দেব। আর ওয়ার্ডপ্রেস, আচ্ছা আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেই। আমরা সি প্যানেলে যাই। আপনারা তো সাবডোমেইন তৈরি করতে পারেন, তাই না? আচ্ছা, যদি না পারেন আমি আজকে আবারও দেখাচ্ছি। মনে করেন দেখাইছেন স্যার? ডোমেইনে, মেইন ডোমেইনে একটা কাজ আছে, ওই কাজটাকে আমি নষ্ট করতে চাচ্ছি না, আমি তাহলে সাবডোমেইনে আরেকটা কাজ আমরা তৈরি করব, সেই সাবডোমেইনে আমরা ওই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেব। তাহলে সাবডোমেইন তৈরি করার জন্য সি প্যানেলে যাব, যাওয়ার পর এখানে সাবডোমেইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। করার পরে সাবডোমেইনের যে নামটা দিব সেখানে এখানে আমরা টাইপ করব NIL, নীল দিলাম, ক্রিয়েট। সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা হোম পেজে যাব। ওয়ার্ডপ্রেস এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা টোটাল সি প্যানেলের মধ্যে আমাকে ইনস্টল দিতে হবে। সি প্যানেলে বলতে হোস্টিংয়ে ইনস্টল দিতে হবে। তো সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার জন্য আমাদেরকে যাইতে হবে এই যে ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেস থেকে আমরা ইনস্টল দিতে পারি, তারপরে সফটওয়্যার কুলাস থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি, এবং ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার কুলাস এখান থেকেও আমরা দিতে পারি। যে কোনো অপশনে ইনস্টলে চাপ দিবেন, ওয়ার্ডপ্রেসে চাপ দিবেন, দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা সফটওয়্যারটা ইনস্টল দেব। ইনস্টল দেওয়ার জন্য ইনস্টলে ক্লিক করেন, দেন আপনাকে কিছু অপশন দিচ্ছে, যেমন চুজ দি ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। এখান থেকে আমাকে ভার্সনগুলো সিলেক্ট করে দিতে হবে, আমি কোন ভার্সনটা দিতে চাচ্ছি। তো আমরা লেটেস্ট যে ভার্সন সেটি আমরা দিব সবসময়। লেটেস্ট হচ্ছে 5.6.2, এটি লেটেস্ট ভার্সনের, এটা লেটেস্ট ভার্সন, এটা আমরা সিলেক্ট করে দেব। দেন এখানে বলতেছে ইনস্টলেশন ইউআরএল, আমরা কোথায় ইনস্টলেশন দিতে চাচ্ছি, এই সফটওয়্যারটা কোন জায়গাতে দিতে চাচ্ছি। তো আমরা এখান থেকে জায়গা সিলেক্ট করে দেব। আমার যদি সাবডোমেইন তৈরি করা থাকে তাহলে এরকমভাবে শো করবে। তো আমি নীল নামে যেই সাবডোমেইনটা তৈরি করলাম এইখানে আমি দিতে চাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করে দেব। ঠিক আছে, তারপরে দেখেন সাইট নেম, এখানে সাইট নেম আছে মাই ব্লগ, মানে হচ্ছে এটা টাইটেল, মূলত এটা সাইট টাইটেল। আমরা কোডিং করে যখন ওয়েবসাইট তৈরি করতেছিলাম তখন টাইটেল নামে ট্যাগের ভিতরে আমরা টাইটেলটা দিতাম, এইখানে যেটা শো করে। তো এটা হচ্ছে সাইট টাইটেল, আমি যে সাইটের উপরে এই ওয়ার্ডপ্রেসটা বা যে সাইট তৈরি করতেছি তার একটা টাইটেল দিব। এমনি এখন আপাতত দিয়ে রাখলাম দিস ইজ টাইটেল। তারপরে একটা ডেসক্রিপশন দিতে হয়, আমরা এখানে আমরা ডেসক্রিপশন দিতে পারি, দিস ইজ নাজিব পোর্টফোলিও, এটা দিলাম। যেহেতু এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা যেন যে কেউ অ্যাক্সেস না করতে পারে,
যে কেউ ঢুকে যেন আমার এর ভিতরের জিনিসগুলো নষ্ট করে না দিতে পারে, এই জন্য আমরা এটাকে একটা পাসওয়ার্ড সিস্টেম করব। মানে আমার কম্পিউটারে অনেক সফটওয়্যার আছে বিভিন্ন কাজ করার জন্য। কিছু কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোতে ইউজার নেম পাসওয়ার্ড সেট করা যায় যাতে আনঅথরাইজড পারসন এসে এই সফটওয়্যারটাকে অ্যাক্সেস না করতে পারে। সেই জন্য তো আমরা কি করব, যে এটা একটা অনলাইন সফটওয়্যার, তো যে কেউ ঢুকতে পারে। এই জন্য কী করব, আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানটা দিয়ে দেব। এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড। তো আপাতত আমি ইউজার নেম হিসেবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে পাসই রাখলাম। ইমেল যা আছে তাই, আর কিছু চেঞ্জ করতে হবে না। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে বাংলা ইংলিশ যেটা ইচ্ছা করতে পারবেন। এটা মানে হচ্ছে সফটওয়্যার, টোটাল ওয়ার্ডপ্রেস একটি সফটওয়্যার, এই সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজটা কী হবে সেইটা। এটা ওয়েবসাইট যে বাংলা ইংলিশ, এটার উপর এই সফটওয়্যারে কোনো হাত নেই। অনেক ওয়েবসাইট দেখছি, যেমন প্রথম আলো.com, এটাই বাংলায়। তাহলে কি আমরা এই ওয়েবসাইটটি তৈরি করতে এখানে বাংলা দিব? একটা কোশ্চেন এসে যায়, তাই না? না, এটার সাথে এটার কোনো সফটওয়্যারের সম্পর্ক নেই। এটা একটা ডিফারেন্ট জিনিস, এটা একটা ডিফারেন্ট জিনিস। সো ওয়ার্ডপ্রেসের সেটিংগুলোর নাম কোন ল্যাঙ্গুয়েজে থাকবে সেইটা ডিপেন্ড করে এটা। তো এটা সবসময় আমরা ইংলিশে ফ্লেক্সিবল মনে করি, এই জন্য ইংলিশে রাখবো। তো তারপরে আমরা আর কোনো কিছু চেঞ্জ করব না, ডাইরেক্ট ইনস্টলে চাপ দেব। ওকে, ইনস্টল সাকসেসফুল। এখন এখানে বলতেছে দুইটা লিঙ্ক দিছে, দেখেন, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড অ্যাট, কোথায় ইনস্টল হয়েছে? nil.abmagic.info, এটাতে ক্লিক করলে যে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে সেটা দেখা যাবে। আচ্ছা, এরকম একটা প্রবলেম হতে পারে, এই প্রবলেমটা সবার নাও হতে পারে। তো আমি আপাতত এটাকে ডিটেক্ট করে নিই। এটা আপনার প্রবলেম ফেস করেন, তারপরে আমি দেখে দেবো এটা সলভ কীভাবে করতে হয়। এটা অ্যাক্টিভ হয়নি। আচ্ছা, আমি আরেকবার একটু ইনস্টল করি।
হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এখানে এইচটিটিপিটা স্যার আবার বলেন। না না, ওইটা না, ওইটা হয় না। স্যার আপনার সাইটটা হলো যে দেখা যাচ্ছে না স্যার। আমার সাইট দেওয়া নাই ভাই, তাই দেখা যাচ্ছে। এবি আচ্ছা স্যার। কিছু দেওয়া নাই তাই। আচ্ছা, মনে করেন একবার ইনস্টল করছি, আমরা একবার ইনস্টল করছি, আবার ওয়ার্ডপ্রেস যাব। এটাও একটু দেখেন রিমুভ কিভাবে করতে হয়। ওয়ার্ডপ্রেসে যান, ইনস্টল করা আছে, একটু নিচে দেখবেন কোনটাতে আপনার ইনস্টল করা আছে, যে নীলতে ইনস্টল করা আছে। তো আমি চাচ্ছি এটার পূর্বের সফটওয়্যারটা আনইনস্টল করে আবার ইনস্টল করব। তাহলে এখানে টিক চিহ্ন দেন, এটা আনইনস্টল করে দেন। এই যে রিমুভিং ওয়ার্ডপ্রেস, রিমুভ ডিরেক্টরি, রিমুভ ডেটাবেজ ইউজার, সব কিছু রিমুভ করতে চাই। রিমুভ ইনস্টলেশন, ওকে। তাহলে ইনস্টল করলে আনইনস্টল আমরা এইভাবে করতে পারবো। ওকে, তাহলে আবার আমরা যাই, ইনস্টলে চাপ দিই। চাপ দিলে এখানে ভার্সন, এখানে এইচটিটিপি এখন সিলেক্ট করব না, এখন এইচটিটিপিএস না, এইচটিটিপি, তারপরে কোনটা সিলেক্ট দিব, নীল, এটাতে। তারপরে এখানে আমরা চেঞ্জ করে দেব সাইট টাইটেল, দিস ইজ টাইটেল, এইটা দিলাম। তারপরে ইউজার নেম পাসওয়ার্ড যা আছে তাই, আমরা এখান থেকে ইনস্টল। স্যার ইনস্টল দেওয়ার পরে স্যার যদি মনে হয় যে টাইটেলটা একটু চেঞ্জ করা যাবে তাহলে কি হ্যাঁ, যাবে এগুলো স্যার? চেঞ্জ করা যাবে, সব ভিতরে সেটিং আছে, সেটিং থেকে সব কিছু চেঞ্জ করতে পারবো। এটা লাগবে না। আচ্ছা, এইচটিটিপি তাহলে দিব, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে কিনা আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ টাইটেল, এই যে আমরা দিলাম দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট, ওয়েলকাম ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট ইট দেন স্টার্ট রাইটিং। ওকে, এরকম তাহলে চলে আসছে। তার মানে আমরা বুঝলাম যে সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকবো, কারণ এটা একটা সফটওয়্যার, ওয়ার্ডপ্রেস একটি সফটওয়্যার, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ভাই এটা তো নট সিকিউর লেখা আসছে দেখলাম। হ্যাঁ, নট সিকিউর, এখানে এইচটিটিপি যে আমরা সিলেক্ট করি না, এই জন্য আমি এসএসএল সার্টিফিকেট লাগানো শেখাবো, ঠিক আছে। এখন যেরকম আছে এইভাবে কাজ করেন, তারপর এসএসএল আমি লাগানো দেখাবো যে এটা কিভাবে এসএসএল লাগানো হয়। ওকে, আচ্ছা, তাহলে এই সফটওয়্যারের ভিতরে আমরা কিন্তু যাই নাই। সফটওয়্যারের ভিতরে অ্যাক্সেস করতে চাইলে, আমরা ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটির ভিতরে অ্যাক্সেস করতে চাইলে বা এগুলোকে সেটিং চেঞ্জ করতে চাইলে আমাকে যাইতে হবে ডাব্লিউপি অ্যাডমিনে যাব, লিখে এন্টার প্রেস করব। তাহলে দেখেন এখানে এই সফটওয়্যারে আমরা প্রথমে কি দিয়েছিলাম, যে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে দিয়েছিলাম, যাতে আনঅথরাইজড পারসন এই সফটওয়্যারটা অ্যাক্সেস না করতে পারে, কারণ আমাদের অনেক কাজ থাকবে, সেগুলো নষ্ট যেন না হয়। তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, এবং পাসওয়ার্ড ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম PASS, এই যে এটা। ওকে, লগ ইন করি। ভাই ওই লিংকে একটু যান, একটু দেখান সবাইকে। তাহলে দেখেন, এই যে আমরা পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ঢোকার পরে এই যে এরকম আসতেছে। এখন দুইটা জিনিস আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, দুইটা জিনিস, একটা থিম আর একটা প্লাগইন। এটা সফটওয়্যার, ঠিক আছে, এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। ফটোশপ একটা সফটওয়্যার, এর মাধ্যমে কি করা যায়, বিভিন্ন থিম পিকচার নিয়ে কাজ করা যায়।
টোটাল জিনিসটাকে বলা হচ্ছে সফটওয়্যার। বাট এই যে এগুলো ডিজাইন করা, এটা করতে কি লাগছে, আপনার পিকচার লাগছে এবং টেক্সট লাগছে, তাই না? টেক্সট এবং পিকচারের সমন্বয়ে আপনি এটাকে একটা কি করছেন, থিমে রূপান্তর করছেন। এটা কি দিয়ে করলেন? সফটওয়্যার দিয়ে। কার সাহায্যে? ইমেজ এবং কি বিভিন্ন টেক্সটের সাহায্যে। মনে করেন ইমেজটা হচ্ছে ইমেজ এবং টেক্সটগুলো হচ্ছে আপনার প্লাগইন, আর এই গাঠনিক স্ট্রাকচারটা যেটা, সেটা হচ্ছে থিম। একটা ওয়েবসাইটের যে লুকিংটা আছে, যেমন এখানে আমি একটা wb.abmajid, দেখেন এই যে একটা ওয়েবসাইট এখানে চলে আসছে। তো এইটা হচ্ছে এই লুকিংটা যেটা আমরা দেখতে পারতেছি, এটাকে বলা হয় থিম। এর স্ট্রাকচার কেমন হবে, এ দেখতে কিভাবে দেখা যাবে, মেনুগুলো কোথায় থাকবে, তার পোস্টগুলো কোথায় থাকবে, এই জিনিসটাকে বলা হচ্ছে থিম। টোটাল এটাকে থিম বলা হচ্ছে। তাহলে ওয়েবসাইটের লুকিংটা, ভিজুয়াল লুকিংটা, এটাকে বলা হয় থিম। আর এই থিমটা যার মাধ্যমে এডিট করতে পারবো, যেমন এই লেখাটা আমি এডিট করব, এই ইমেজটা রাখবো না, অন্য একটা ইমেজ দিব। এই মেনু আইটেমগুলো এখানে রাখবো না, অন্য একটা মেনু আইটেম বা অন্য কিছু দিব। তারপর এখানে এই পিকচারটা রাখবো না, এখানে ডেসক্রিপশনগুলো চেঞ্জ করব। এইটা যার মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় প্লাগইন। আপাতত ধরে রাখেন। তাহলে গাঠনিক স্ট্রাকচারগুলো এটা ডিপেন্ড করে থিমের উপরে, আর এর ব্যাক এন্ড এটা যার জন্য শো করতেছে সেটা করা হয় প্লাগইনের মাধ্যমে। তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে আপনাকে থিম প্রয়োজন। আপনার ওয়েবসাইটটার লুকিংটা কেমন হবে, স্টাইলটা কেমন হবে, এই জন্য একটা থিম হবে। আর এই থিমকে এডিট করার জন্য বিভিন্ন প্লাগইনের মাধ্যমে আপনাকে এগুলোকে এডিট করতে হবে। তাহলে স্যার, হ্যালো স্যার, হ্যাঁ তাহলে স্যার হচ্ছে কি আপনার থিম হচ্ছে ফ্রন্ট, আর হচ্ছে ব্যাকওয়ার্ড হচ্ছে প্লাগইন, এরকম? হ্যাঁ, গুড। স্যার বুঝতে পারি, এখন স্যার এই বিষয়টা আমার ক্লিয়ার হলো। ক্লিয়ার। থিম আর, জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখেন, তাহলে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আমরা কি দিব? একটা থিম দিব। আমি কি চাচ্ছি, কি নিয়ে কাজ করতে চাচ্ছি, লুকিংটা কেমন হবে, এই লুকিংয়ের জন্য আমাকে একটা থিম ইনস্টল করতে হবে। এই ওয়ার্ডপ্রেসে আরেকটি থিম ইনস্টল করতে হবে লুকিংয়ের জন্য। তারপরে ওই থিমটাকে কাস্টমাইজ কিংবা নতুন করে তৈরি করার জন্য একটা প্লাগইন প্রয়োজন। ওকে, আচ্ছা, সবার আগে আমরা ইনস্টল দেওয়ার পরে যে কাজটি করব, প্লাগইনসে যাব। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আমরা প্লাগইন, ড্যাশবোর্ডে ঢুকে প্লাগইনে যাব। ঠিক আছে, প্লাগইনে যাওয়ার পরে এখানে দেখেন আননেসেসারি অনেক প্লাগইন চলে আসছে ডিফল্টভাবে। এগুলো সব ডিলিট করে দেব, ফ্রেশ রাখবো। আমরা অন্য কিছু রাখবো না, আমাদের যা প্রয়োজন, আমার একটা ওয়েবসাইট তৈরি করতে যা প্রয়োজন সেগুলো ইনস্টল দেব। তো এগুলো আমাদের লাগবে না, এজন্য সবগুলো প্লাগইনকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আগে ডিঅ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, অ্যাক্টিভ আছে, এটাকে ডিঅ্যাক্টিভ করে নেবেন। অ্যাপ্লাই করেন, সবগুলো ডিঅ্যাক্টিভ হবে। এখন সবগুলো সিলেক্ট করে এখন আমরা কি করব, ডিলিট করব। ডিলিট, অ্যাপ্লাই, ওকে। এখন একটা রিলোড দেন। তাহলে এখানে কোনো প্লাগইনস নেই। প্লাগইনসের মধ্যে কোন প্লাগইনসটা ইনস্টল করা আছে, কোন প্লাগইনসটা অ্যাক্টিভ করা আছে, কোন প্লাগইনটা ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভ করা নাই, আবার নতুন করে কোনো প্লাগইনস যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা প্লাগইনসের মাধ্যমে সব কিছু পাবো। যখনই আমাদের প্রয়োজন হবে প্লাগইনস, তখনই আমরা মনে করব ড্যাশবোর্ডের যে প্লাগইনস নামে যে অপশনটা আছে, এইটাকে আমাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আর আমার কোন থিমটা আছে, যেমন এখানে যদি আমি টাইপ করি নীল,
এবি মাজিদ, তাহলে ডিফল্ট ভাবে একটা কিন্তু থিম দেওয়া আছে, নীল এবি মাজিদ ডট ইনফো। একটা ডিফল্ট থিম দেওয়া আছে, তো এটাতে কোন থিম দেওয়া আছে যার ফলে এরকম লুকিং আসছে? এই থিমটাকে আমরা রাখবো না, আমরা রাখতে চাচ্ছি না, এই স্টাইল আমার ভালো লাগতেছে না। তাহলে এখানে কোন থিম আছে, কতগুলো থিম ইনস্টল করা আছে, আবার নতুন করে কোনো থিম যদি ইনস্টল করতে চাই তাহলে যাইতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করেন। দেখেন এই থিমটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ 2021। ডিফল্টভাবে এই 4টি থিম ইনস্টল করা থাকে, এটাও ইনস্টল করা আছে, এটা ইনস্টল করা আছে, এটা ইনস্টল করা আছে, বাট অ্যাক্টিভ করা আছে এটা। আমি যদি এটা অ্যাক্টিভ করতে চাই তাহলে অ্যাক্টিভ করে দেন, ইনস্টল করা আছে, নতুন করে ইনস্টল দিতে হবে না। তাহলে এখন লুকিংটা কেমন হয়েছে দেখেন, রিলোড, এখন কিন্তু লুকিংটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তার মানে আমাদের ইন্টারফেসটা ডিপেন্ড করে থিমের উপরে। ওকে, আমরা এলিমেন্টর সবচাইতে বেশি প্রাধান্য দিব এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো, কারণ আপওয়ার্কে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো এর উপর হিউজ পরিমাণ কাজ আছে। আমরা শুধু একটাই শিখবো না, আমি বলছি আপনাদের এলিমেন্টর শেখাবো, এলিমেন্টর প্রো শেখাবো, অ্যাভাটার শেখাবো, ডিভি3 শেখাবো, ইলেকট্রো থিম শেখাবো। এগুলো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে নতুন করে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয়, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমেই আমি এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম না, ধীরে ধীরে সবগুলো আলোচনা করব, সব কিছু প্রয়োজন আছে এখানে, প্রত্যেকটা অপশনের আমার প্রয়োজন আছে, কি কোনটা কেন কিভাবে কাজ করে সব কিছু জানতে হবে। তাহলে আমরা প্রথম দিন দেখব হচ্ছে এলিমেন্টর নিয়ে কিভাবে কাজ করে। এলিমেন্টর একটি প্লাগইনস, কি প্লাগইনস? এটাকে বলা হয় পেজ বিল্ডার, মানে ওয়েবসাইটের পেজগুলো যেটা থাকে সেই পেজগুলো তৈরি করার জন্য এটা একটা বিল্ডার। এলিমেন্টর প্রো এটা একটা পেজ বিল্ডার। এই পেজ বিল্ডার ইউজ করে আমরা একটা ওয়েব পেজ তৈরি করব, একটা ওয়েবসাইট তৈরি করব। তার একটা ওয়েবসাইট তৈরি করতে দুইটি জিনিস লাগে, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন। ফার্স্ট টাইম আমরা একটা এলিমেন্টর সাজেস্ট করে এরকম একটা থিম ইনস্টল করব। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। তাহলে দেখেন আমরা নতুন করে একটা থিম যদি ইনস্টল করতে চাই, নতুন করে একটা থিম ইনস্টল করব, যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করব এই জন্য এলিমেন্টর যে থিম সাপোর্ট করে সেই থিমটা আগে আমরা দিব। তাহলে অ্যাড নিউ এ চাপ দেব, থিম ইনস্টল করার জন্য অ্যাড নিউ এ চাপ দিতে হয়। তারপরে আপনি এখানে লিখবেন, অনেক থিম আছে, এই থিমগুলো নিয়েও কাজ করতে পারবেন, আমরা থিমগুলো পরে দেখব। এখন আপাতত এলিমেন্ট দিয়ে একটু তৈরি করা দেখি। হ্যালো নামে একটা থিম আছে, এই থিমটা এলিমেন্টের সাপোর্টেবল, এলিমেন্টর এটাতে ফ্লেক্সিবলভাবে কাজ করে। ওকে, আপনি এই যে দেখেন হ্যালো, এটা ইনস্টল দিয়ে দেন, ইনস্টল হয়ে গেছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, অ্যাক্টিভে চাপ দিয়ে দেন। এখন আপনি এখানে রিলোড দেন, লুকিংটা চেঞ্জ, কিছুই থাকে না। তো এটাকে হ্যালো থিম বলা হয়। যখনই এলিমেন্টর নিয়ে কাজ করব তখন আমরা হ্যালো থিম নিয়ে কাজ করব। ওকে, আমাদের থিম ইনস্টল হয়ে গেছে। এখানে আপনি একটু যদি লক্ষ্য করেন একটা মেসেজ দিচ্ছে যে থ্যাঙ্কস ফর ইনস্টলেশন হ্যালো থিম। এই হ্যালো থিমটা ইনস্টল হয়েছে, কিন্তু এই হ্যালো থিম নিয়ে কাজ করতে চাইলে একটা প্লাগইন দিতে হয়। আমি আগেই বলছি এই থিমটাকে এডিট করার জন্য কি দিতে হবে, একটা পেজ বিল্ডার বা একটা প্লাগইনস দিতে হবে। তো হ্যালো থিম দেওয়ার সাথে সাথে বলতেছে এই থিমটা কাজ করবে এই এলিমেন্টর দিয়ে। হ্যালো থিম ইজ এ lightweight starter theme. We recommended you use it together with Elementor page builder plugins. দেখছেন, ও এটা ইউজ করে কি, এটা দিয়ে তৈরি করতে হলে এলিমেন্টর প্লাগইনসটি প্রয়োজন। দে ওয়ার্ক পারফেক্টলি টুগেদার, এটা তাহলে ভালোভাবে কাজ করবে। তাহলে আমরা কি দিলাম, থিম দিছি, এখন প্লাগইনস আমরা দিতে চাচ্ছি, তাহলে যাব কোথায়, প্লাগইনসে।
গিয়ে এখানে অ্যাড নিউ করব, কোনো প্লাগইন নাই, এখানে অ্যাড নিউ করব। অ্যাড নিউ করলে দেখেন অনেক থিম এলো, মানে প্লাগইন চলে আসছে। তো আমরা এখানে লিখবো এলিমেন্টর। এলিমেন্টর লিখলে দেখেন এখানে এলিমেন্টর চলে আসবে, এরকমভাবে চলে আসবে। আবার এখানে ইনস্টল ক্লিক করলেও হয়ে যেত, দুইভাবে করতে পারবেন। আমি এখানে আসলাম না, আমি অন্য জায়গায় গেলাম, থিমে গেলাম, দেখেন ওই জায়গায়ও কিন্তু মেসেজ দিচ্ছে। আমি এখান থেকেও ইনস্টল করতে পারি। যদি এখানে সাজেস্ট না করে তাহলে আমরা প্লাগইনসে যাব, যাওয়ার পরে অ্যাড নিউ করব, দেন এখানে কোন প্লাগইনসটা ইনস্টল করব সেটা লিখে দেবো, এলিমেন্টর। ওকে, এইটা এখন দেখেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ, দেখেন ইনস্টল হয়ে গেছে, এটা চলে আসছে, কেটে দেন, দরকার নেই। তাহলে আমাদের দেখেন এলিমেন্টরটা ইনস্টল দেওয়ার সাথে সাথে এখানে দুইটা আরো অপশন যোগ হয়েছে, একটা এলিমেন্টর একটা থিম, একটা এলিমেন্টর আর একটা থিম নামে দুইটা অপশন অ্যাড হয়েছে। আবারও আমি আনইনস্টল দিয়ে দেখাই, দেখেন এই দুইটা জিনিস থাকবে না, এটাকে আমি ডিঅ্যাক্টিভ করে দিই। ডিঅ্যাক্টিভ হয়েছে, দেখেন এখানে আছে এলিমেন্টর আর থিম নামে কোনো অপশন আছে, কিন্তু যখনই এটা অ্যাক্টিভ থাকবে তখনই দেখেন অতিরিক্ত দুইটা অপশন অটোমেটিক চলে আসবে, দেখেন চলে আসছে এলিমেন্টর অ্যান্ড থিম। এগুলো কিভাবে কাজ করতে হয় আমরা দেখতেছি। ওকে, আমাদের থিম চয়েস করা হয়ে গেছে, আমরা কোন থিম নিয়ে কাজ করব, এবং এই থিমটাকে এডিট করার জন্য আমাদের একটা প্লাগইনসও ইনস্টল করা হয়েছে। এখন এই প্লাগইনসের মাধ্যমে আমরা কি করব, একটা ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করতে একটা ওয়েব পেজ তৈরি করতে হয়, একটা ওয়েব পেজ তৈরি করতে হয় ফার্স্ট টাইম। হতে পারে এটা সিঙ্গেল পেজ, হতে পারে মাল্টিপল পেজ। আমরা একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট তৈরি করব, তাহলে একটা পেজ তৈরি করতে হচ্ছে আমাকে আগে। এই পেজ তৈরি করার জন্য এখানে একটা অপশন আছে পেজেস, এখানে ক্লিক করেন, দেখেন অটোমেটিক ডিফল্টভাবে দুইটা পেজ থাকে, একটা প্রাইভেসি একটা স্যাম্পল পেজ। তো আমরা একটা নতুন করে পেজ নেব, সেই নতুন করে পেজটাকে ডিজাইন করব। নতুন করে পেজ নেওয়ার জন্য লিখতে হয় এই যে এখানে চাপ দিতে হবে, অ্যাড নিউ-এ ক্লিক করব। ক্লিক করার পরে পেজের নামটা কি হবে, আমরা পেজের নামটা দিয়ে দিব এখানে, এইখানে পেজের নাম দিয়ে দিব কি, হোম। হোম দিয়ে এখানে পাবলিশে চাপ দেব অ্যান্ড পাবলিশ করে দেব। ঠিক আছে, তার মানে আমার এই পেজটা তৈরি হয়েছে, এখন পাবলিশ হয়ে গেছে। এখন এই পেজটাকে আমরা এডিট করব বা সুন্দর করে ডিজাইন করব। কি দিয়ে ডিজাইন করব, এলিমেন্টর দিয়ে। তাহলে দেখেন এডিট উইথ এলিমেন্টর, এইটাতে ক্লিক করব। তাহলে এই ওয়েব পেজটা এখন কি হবে, এডিট করার জন্য যাবতীয় জিনিস চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, আপনি কি নেবেন সব কিছু এখানে দেওয়া আছে, শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ করে করে ছেড়ে দিবেন আর অটোমেটিক তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারগুলো? এতটুকু কাজ জি বুঝতে স্যার। পারছেন এখন স্যার পর্যন্ত? ওকে, বসছি স্যার। এলিমেন্টরতে ওপেন করার পরে আরেকটা সেটিং আপনারা চেঞ্জ করে নেবেন। এইখানে সেটিং নামে অপশন আছে, ক্লিক করবেন, ক্লিক করে পেজ লেআউট, পেজের লেআউটটা ডিফল্ট না, এখানে দিবেন এলিমেন্টর ক্যানভাস, তাহলে এই জিনিসগুলো চলে যাবে। এলিমেন্টর ক্যানভাস দিব, দিয়ে আপডেট দিয়ে দিবেন। একদম কিছু নাই, এটাকে আমরা নতুন করে যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করব। তো আমরা একটা পিএইচডি ডিজাইন করে দেখি। এই পেজটাই মনে করেন আমরা ডিজাইন করব। ঠিক আছে, এই পেজটাই আমরা আজকে ডিজাইন করব। তাহলে এই পেজ ডিজাইন করতে এই লোগোটা লাগবে, এই লোগোটা আমাদের আছে। ঠিক আছে, তাহলে এটা একটা সেকশন, এটা একটা সেকশন। দেখেন এখানে অনেক টুলস আছে, সেই টুলসগুলোর মধ্যে প্রথমেই একটা টোটাল সেকশন নেওয়ার জন্য আমাকে এই যে এখানে চাপ দিতে হবে, দেখেন অ্যাড নিউ সেকশন, দেখছেন অ্যাড নিউ সেকশন, ক্লিক করেন। এই সেকশনটা কয় কলামে নেবেন, মূল সেকশনটা কয় কলাম আছে, একটাই, তাই না?
মূল কলামটা একটা সেকশন আছে, এই সেকশনটা দিয়ে দিলাম। সেকশন দেওয়ার সাথে সাথে দেখেন লেআউট, স্টাইল, অ্যাডভান্স, তিনটা অপশন চলে আসছে। লেআউট, স্টাইল আর অ্যাডভান্স, এই তিনটার লেআউটটার মধ্যে থাকবে এর কিছু সেটিং, স্টাইলের মধ্যে থাকবে স্টাইল করার জন্য যা প্রয়োজন। একটা ডিভ স্টাইল করার জন্য যা প্রয়োজন, আমরা স্টাইল শিটে যে কাজগুলো করতাম সেই কাজগুলো এখানে পাবো, সেই কাজগুলো সব পাবো। যেমন একটা টোটাল সেকশনে যদি কালার দিতে চাই তাহলে এখান থেকে কালার দিতে পারবো, বর্ডার দিতে চাইলে বর্ডার দিতে পারবো, প্যাডিং ম্যাডিং সব কিছু এখানে দিতে পারবো। তো আমরা চাচ্ছি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, যেমন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেই, এটা কপি করে নিই। এখন ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে আমাকে যাইতে হবে আরেকটি জিনিস, দেখেন লেআউট। লেআউটে দুইটা অপশন আছে, লেআউট অ্যান্ড স্ট্রাকচার। লেআউটে দেখেন কন্টেন্ট উইথ, আমরা কন্টেইনার ফ্লুইড অ্যান্ড কন্টেইনার ইউজ করছিলাম, মনে আছে বুটস্ট্র্যাপে? হ্যালো, জি স্যার মনে আছে। জি স্যার মনে আছে। এখানে কন্টেইনার কন্টেইনার উইথ ফ্লুইড যদি আমরা বক্স দেই তাহলে দুই সাইডে একটু ফাঁকা থাকবে, এই যে ফাঁকা আছে। আর যদি কন্টেইনার ফুল উইথ দেই তাহলে আর ফাঁকা থাকবে না, একবারে ফুল উইথটা নিয়ে নেবে, মার্জিন প্যাডিং যে ডিফল্টভাবে থাকতো সেটা থাকবে না। তো আমরা যদি চাই যে না আমরা বক্স মানে কিছু ফাঁকা থাকবে, এটাকে বক্স বলা হয়, কন্টেইনার উইথ বক্স। ঠিক আছে, তারপরে এই পার্ট এইখান থেকে আরও কিছু সেটিং চেঞ্জ করতে হবে, সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে চেঞ্জ করব। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তাহলে স্টাইলে যাব। স্টাইলে গেলেই দেখবেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি দিবেন, কালার দিবেন না হোভার দিবেন, এটা দেওয়া যাবে। তো আমি আপাতত এগুলো চেঞ্জ করতেছি না। দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ, কিসের টাইপ, কি কি টাইপ আছে দেখেন, এটা ক্লাসিক, এটা গ্রেডিয়েন্ট, এটা ভিডিও, এটা স্লাইড শো। আপনি যদি ইমেজ এবং ভিডিও দিতে চান, ইমেজ এবং কালার দিতে চান তাহলে এই অপশনটাতে চাপ দিতে হবে। আপনি যদি গ্রেডিয়েন্ট দিতে চান এই অপশনটাতে চাপ দিতে হবে। আপনি যদি ভিডিও দিতে চান তাহলে এই অপশনটাতে চাপ দিতে হবে। অনেক সময় আমরা দেখি একটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও চলতেছে, সেটাও দেখব। আর আপনি যদি স্লাইড নিতে চান তাহলে এটাতে। তো আমি এখন আপাতত ব্যাকগ্রাউন্ড কালার দিব, আমার প্রয়োজন, তাহলে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন কালার, ইমেজ দিতে চাইলে এখানে ইমেজ, তো ইমেজ আমার লাগতেছে না এখন, পরে। তাহলে আমরা কালার দিব, এখানে চাপ দেন, কালার কোডটা বসে দেন, দেখেন কালার হয়ে গেছে, হয়ে গেছে না? হয়ে গেছে। এখন উপরে নিচে একটু প্যাডিং রাখতে চাচ্ছি, আমরা মূল প্যাডিং যেটা আমরা যে দেই যেভাবে, তাহলে অ্যাডভান্সে যান, এখানে দেখতে পাবেন এই যে মার্জিন, প্যাডিং, জেড ইন্ডেক্স, ক্লাস, তারপরে এই যে ইফেক্ট দিতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন, তারপরে এখানে ভালোই কিছু আছে, এগুলো ধীরে ধীরে দেখতেছি। অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাডিং দিব উপরে এবং নিচে। দেখেন এখানে টপ, এখানে লেখা আছে কি টপ, দেখতে পাচ্ছেন টপ। টপে যদি আমরা এইভাবে দিই দেখেন চতুর্দিকে প্যাডিং অটোমেটিক হয়ে যাবে, চতুর্দিকে পাচ্ছে টপ, রাইট, লেফট, সব দিকে। তো আমরা চাচ্ছি কি অনলি টপে দিব, তাহলে এখানে লিঙ্ক করা আছে, এখানে ক্লিক করতে হবে, আনলিঙ্ক করতে হবে। আচ্ছা আগে আমি 0 করে নিই, এখানে আনলিঙ্ক করতে হবে, করে আপনি কত পিক্সেল দেবেন এখানে পিক্সেল বসাবেন। এই যে দেখেন পিএক্স সিলেক্ট করা আছে, আপনি যদি চান পার্সেন্টেজ দিব এখানে ক্লিক করতে পারেন। এখন আপনি টপ থেকে কত পার্সেন্ট, 3%, বটম থেকে কত পার্সেন্ট, 3%। ওকে, এই তো হয়ে গেছে। মনে করেন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে, আমরা এখন লোগোটা বসাবো। তাহলে এখন এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করলে আবার এই টুলসগুলো দেখতে পাবেন। এখন আমার ইমেজ লাগবে, ইমেজের মাধ্যমে আমি ওইটা দিব, লোগোটা এখানে ছেড়ে দেন। এখান থেকে ইমেজ ক্লিক করেন, দেখেন চুজ ইমেজ, ক্লিক করেন, ইমেজ নেওয়ার অপশন দিচ্ছে। আমাদের কোনো ইমেজ নাই, আমরা এখান থেকে সিলেক্ট ফাইল করব, করে আমরা যেখানে ইমেজ রাখছি সেখান থেকে ইমেজ আনব। এইখানে কোন ইমেজটা, এই যে লোগোটা, এটা আসলো, এখন ইনসার্ট করেন, দেখেন লোগোটা চলে আসছে।
এই লোগোটা কোন সাইডে থাকবে আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিতে পারেন। এটা কন্টেন্টের মধ্যে আছে, তাহলে অ্যালাইনমেন্ট যদি আমি লেফট দিই তাহলে লেফটে থাকবে, যদি রাইট দিই রাইটে থাকবে, যদি সেন্টার দিই সেন্টারে থাকবে। ক্যাপশন দিতে চাইলে ক্যাপশন দিয়ে দেওয়া যেতে পারে, আমাদের দেওয়ার দরকার নাই। লিঙ্ক, মনে করেন এই ইমেজে ক্লিক করলে একটা পেজে ওয়েবসাইটে চলে যাবে, তাহলে এখানে লিঙ্ক নামে যে অপশন আছে এখানে কাস্টম ইউআরএল দিতে হবে। দিলে এখানে আপনি কোন লিঙ্কটা দিতে চান দিলেই ক্লিক করলে দেখেন, এখন মাউস নিয়ে গেলে এখানে যদি আমি একটা হ্যাশ দিই, এখন মাউস নিয়ে গেলে দেখেন মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাবে, এই যে হাত হ্যান্ড। আপনি এখানে লিঙ্কও দিতে পারেন, তো আমাদের লিঙ্ক দেওয়ার প্রয়োজন এখন নেই, তাহলে আমি নান করে দিলাম। ঠিক আছে, তাহলে ইমেজের ভিতরে ইমেজটা নেওয়ার পরে আমরা শুধুমাত্র কি কন্টেন্টের মধ্যে কী কী দিতে পারতেছি, ইমেজ দিতে পারতেছি, এখান থেকে ইমেজ সাইজও দিতে পারেন, ইমেজ সাইজও দিতে পারেন, তারপরে ইমেজের অ্যালাইনমেন্ট দিতে পারতেছেন, ক্যাপশন দিতে পারছেন, লিঙ্ক দিতে পারতেছেন। এখন ইমেজটাকে আমাকে ছোট করতে হবে, তার মানে স্টাইল করে ছোট করতাম, তাহলে এখানে স্টাইলে যান। স্টাইলে গেলে আবার কিছু অপশন দেখতে পাবেন, দেখেন ইমেজ নামে একটা অপশন আছে, অপশনে উইথ দেওয়া আছে, ম্যাক্স উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, তারপর হোভার করলে কি হবে সেগুলো দেওয়া আছে, অপাসিটি কম বেশি করানো যাবে, তারপর বর্ডার দেওয়া যাবে, বর্ডার রেডিয়াস দেওয়া যাবে, এতগুলো দেওয়া যাবে। এখন আমাদের উইথটা একটু চেঞ্জ করব, তাহলে এখান থেকে দেখেন ছোটোর থেকে বড় করেন, কত বড় চাচ্ছেন দিয়ে দিতে পারতেছেন, ম্যাক্স উইথ লাগতেছে না, হাইট দেওয়া লাগতেছে না, এখন অপাসিটিও দেওয়া লাগতেছে না। বর্ডার যদি দিতে চান এখান থেকে সলিড, ডাবল, ডটেড, ড্যাশ, গ্রো কোনটা দিবেন, আমি সলিড দিলাম। দেখেন চতুর্দিকে একটা বর্ডার তৈরি হয়েছে, দেখছেন। বর্ডারের কালারটা কি দিবেন এখান থেকে দিতে পারবেন, বর্ডারের কালার হোয়াইট দিব, দেখেন হয়ে গেছে। তারপরে বর্ডার কত পিক্সেল মোটা করবেন, এই যে এটা রেডিয়াস কত করবেন, হচ্ছে। তো এই অপশানগুলো আছে, তো আমাদের লাগবে না, এই জন্য আমি এটা দিব না, আপাতত 0 করে দিব, আমাদের লাগবে না, বর্ডারও লাগবে না, নান করে দিলাম। ওকে, আমাদের মনে করেন ইমেজ দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি দিব, এই লেখাটা দেব, আই লাভ ডিজাইন। এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করে এখানে টেক্সট নামে হেডিং নামে একটা টুলস আছে, এটা ড্রাগ করে নিয়ে যায় এখানে ছেড়ে দেন, দিয়ে এখানে কী লেখা দিবেন লিখে দেন, আই লাভ ডিজাইন, হয়ে গেল। এটাতে কি কি টাইটেলের মধ্যে কি কি করতে পারবেন, এখানেও যদি একটা লিঙ্ক দিতে চান যে এই লেখাতে ক্লিক করলে একটা লিঙ্ক ওপেন হবে, এখানে দিতে পারেন, সাইজ দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অ্যালাইনমেন্ট দিতে পারেন। অ্যালাইনমেন্ট দিব আমরা, সেন্টারে আছে, সেন্টার দিয়ে দিলাম, আর অন্য কিছু চেঞ্জ করব না। এটাকে এখন লেখা বড় করব, লেখার কালারটা হোয়াইট করব, লেখার ফন্ট মানে টেক্সট ট্রান্সপারেন্ট চেঞ্জ করব, এগুলো সব স্টাইলের মধ্যে আছে। স্টাইলে ক্লিক করেন, কালার, টেক্সট কালার কি দিবেন দেন হোয়াইট। তারপরে এখন টাইপোগ্রাফিতে ক্লিক করেন, দেখেন কত কি দিতে পারবেন। টাইপোগ্রাফিতে ফন্ট ফ্যামিলি রোবটও দেওয়া আছে, আপনি চেঞ্জ করতে পারবেন। ফন্ট সাইজ ছোট আছে, বড় করতে পারবেন। তারপরে ফন্ট ওয়েট কত মোটা চাচ্ছেন সেটা করতে পারবেন, এখান থেকে 900 দেই, মোটা হলো। টেক্সট ট্রান্সফর্ম কি দিচ্ছেন, কি দিবেন, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, নরমাল, আমরা আপার কেস দিব, আপার কেস হয়ে গেল। স্টাইল কি দিবেন, নর্মাল, ইটালিক, নবলিক, ডিফল্টই থাক। টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন কি দিবেন, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, নান, আমাদের দেওয়া লাগতেছে না। লাইন হাইট মানে লাইন হাইট তো বুঝি, কত স্পেস ফাঁকা দিবেন এরকম। আচ্ছা এটা বড় হয়ে গেছে, আমরা শ্যাড দিয়ে দিই, দিয়ে দিলেন। আর আর কি স্পেসিং, এই লেখাটার মাঝখানে যদি স্পেস দিতে চান এই যে, ঠিক আছে দিয়ে দিবেন যতটুকু লাগে। এখন দেখি এই লেখাটা অনেক দূরত্ব আছে, কিন্তু আমি যদি লাইন হাইট দিয়ে এটা দূরত্ব আনতে পারবো। পরবর্তী যদি কন্টেন্টটা নেবেন, যখন নেবেন তখন এই লাইনের পরে কিন্তু চলে আসবে,
তাহলে লাইন হাইট দিয়ে আমরা এর দূরত্বটা বাড়াবো না, আমরা এখানে স্যার এখানে মার্জিন ফন্ট সেট কোথায় দিব স্যার? লেখাটার যদি ফন্ট চেঞ্জ করতে এই চাই যে স্যার। এখান থেকে ক্লিক করেন, এখানে ফন্টের নাম লেখেন, যেমন রেলওয়ে রেলওয়ে এই দেখেন, যদি স্যার কোনো কারণে দেখা গেল ওই ফন্টটা এখানে নাই, সেক্ষেত্রে আর অ্যাড সব করার জন্য ফন্টে কি আছে, করব? গুগলে যত ফন্ট আছে সব ফন্ট এখানে আছে। ও আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। কিছু কিছু পেমেন্ট এলো আপনার ফন্ট থাকবে না, সেটা অ্যাড করার আমি দেখাবো। ওকে, আচ্ছা এখানে আমার একটু প্যাডিং দিব, উপরে অ্যাডভান্সে যান, সেই জিনিসগুলো আছে, মার্জিন প্যাডিং, ঠিক আছে, আমরা প্যাডিং দিব কোথায়? উপরে। তাহলে আনলিঙ্ক করে দেই, কারণ একসাথে আমরা শুধু উপরে দিব। তারপরে পার্সেন্টেন্সে দিব, পার্সেন্টেন্সে সিলেক্ট করলাম, টপ থেকে কত, এই যে দেন, কত দূরত্বের নেবেন দিয়ে দিলাম, এত দূরত্বে আমি রাখতে চাচ্ছি, দিয়ে দিলাম। আই লাভ লেখাটা বেশি বড় হয়ে গেছে নাকি, 55 দিয়ে দিন। ওকে, আমার এটা শেষ। কাজগুলো কি বুঝতে পারতেছেন? কঠিন? সহজ স্যার। খুবই সহজ, জি স্যার, বুঝতে পারতেছি। সব কাজই করতে পারবেন। ওকে, তারপরে আপনি একটা ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে, একটা ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশনটা কপি করে আনি, হ্যালো শুনতে পাচ্ছি। স্যার, ওই আই লাভ ডিজাইনের ওইখানে যদি আমি স্যার ক্যাটাগরি দিতে চাই, মানে ক্যাটাগরি সেট করে দিতে চাই, পরবর্তীতে আমার ইউজার মনে করেন চাইলে চেঞ্জ করতে পারবে, এখানে ক্যাটাগরিটা কোথায় দেবো স্যার? ক্যাটাগরি মনে বুঝি না, স্যার মানে একবার করার পর পরের বার কি এটা এডিট করতে পারবো? মানে হ্যাঁ, এইটা 100 বার এডিট করতে পারবেন। স্যার, হ্যাঁ, আমি আসলে বুঝাইতে চাচ্ছি কি, আই লাভ ডিজাইন যে আমরা লেখাটা দিলাম, হ্যাঁ, ওইটা কাস্টমার চাইলে যাতে উনি চেঞ্জ করে দিতে পারে বা কোনো কিছু না চাইলে এটা আরো ডাইনামিক পরিবর্তন করা করতে হচ্ছে পারে। না, এটা আপাতত স্ট্যাটিক করা হচ্ছে, ঠিক আছে, ওইটা ডাইনামিক করার ওয়ে আছে, ধীরে ধীরে ও আচ্ছা, যেগুলো দিলে তো মাথায় থাকবে না। ওকে, ওকে স্যার। এখন আমরা এখানে আরেকটা হেডিং টেক্সট নেই, নিয়ে এখানে বলি আমার যে ডেসক্রিপশনটা বলে দিলাম, এখানে আর কিছু চেঞ্জ করতে হচ্ছে না, স্টাইলে যাই, স্টাইলে কালারটা হোয়াইট আছে, হোয়াইট করে দিই, তারপরে ফন্ট সাইজটা ছোট আছে, ফন্ট সাইজটা ছোট করে দিই, এত বড় আছে ফন্ট সাইজটা, 13 দিলাম, ফন্ট হোয়াইটটা একটু চিকন করে দিই, 500 দিয়ে দিই, চিকন হলো। তারপরে আর কিছু করতে হচ্ছে না। এখন এই লেখাটার অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট থাকে কন্টেন্টে, সেন্টার করে দেই। এখন দুই সাইড থেকে ভাঙা আছে, তাহলে এখানে আমরা যদি প্যাডিং দিয়ে দিই দুই সাইডে, পার্সেন্টেজ সিলেক্ট করে আমরা লেফটে দিব হচ্ছে মনে করেন 10, রাইটে দিব 10, এখনো ভেঙে যায় নাই, দেখি কোথায় ভাঙে, এবার ভাঙতেছে, 25 দিই, এটাও 25 দিই, এই যে ভাঙছে। এখন এর লাইন হাইটটা বাড়াতে হবে, দুইটা লাইন লেগে গেছে, তাহলে আমরা কই যাব, আবার স্টাইলে টাইপোগ্রাফির মধ্যে লাইন হাইট থাকে, এই যে লাইন হাইট, এটা একটু বাড়ায় দেই, বুঝছে না? পারফেক্ট। তারপরে কি আছে, একটা আইকন আছে, আইকন নেই, এখানে দেখেন আইকন নামে একটা বক্স আছে, এই যে আইকন নিয়ে আসে ছেড়ে দেন, আইকন চলে আসছে। কি আইকন নেবেন, এই আইকনের উপরে ক্লিক করেন, এখানে লেখেন আইকনটার নাম, আমাদের অ্যাঙ্গেল ডাউন ছিল, অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল লিখলে কতটা আইকন আছে, এখান থেকে কোনটা, এই যে এটা ক্লিক করে ইনসার্ট করেন, অ্যাঙ্গেল ডাউন চলে আসছে, আসছে। এটা ভিউ, ভিউয়ের এখানে স্টক আছে, তার মানে ব্যাকগ্রাউন্ড আসবে, তারপর আসে শ্যাপ, কোন ধরনের নেবেন, সার্কেল না আপনি স্কোয়ার, তো আমার সার্কেলই লাগবে, সার্কেল দিলাম। এই পাশে যান, যাওয়ার পর এখানে কালারটা চেঞ্জ করে দেন, হোয়াইট, এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা লেখার
সেকেন্ডারি মানে লেখা। এই যে, তো আমরা এটাও সাদা, কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দেন এইভাবে। এই চলে গেল, ঠিক আছে। তারপরে সাইজ কত বড় নেবেন, সাইজ দেন, এত বড় নিচ্ছি। প্যাডিং কত বড় নেবেন বা কতটুকু রাখবেন, প্যাডিং করে দেন। বর্ডার রেডিয়াস, আচ্ছা বর্ডার আমাদের নাই এখানে, এটা আরেকটু ইয়ে করে দিলাম। আচ্ছা, এখানে যান, যাওয়ার পরে টপ থেকে একটু বার নিচে আনেন, পার্সেন্টেজ দিয়ে এটাকে একটু টপ থেকে নিচে আনেন, এটা হয়ে গেল। আচ্ছা, বর্ডারটা দেওয়া যাচ্ছে না, বর্ডার সাইজ প্যাডিং রুটেড। ও এটা হচ্ছে রুটেড মানে হচ্ছে কোন দিকে রাখবেন, এই যে দেখেন, ঠিক আছে, ঘুরাতে পারবেন। ওভারে এখানে আরেকটা অপশন থাকার কথা, বর্ডার, ওই বর্ডারে দিলে চতুর্দিকে বর্ডার চলে আসতো। আচ্ছা দেখি তো এখানে কি কি স্টক, ডিফল্ট দেই, ডিফল্ট দিয়ে এখানে বর্ডার আসছে, বর্ডার আসেনি। ফ্রেম, ফ্রেম দিয়ে দিই, এখানে বর্ডার আসছে, হ্যাঁ এখন আসছে। ফ্রেম দিলে বর্ডার আসতেছে, দেখেন এই যে বর্ডার, ঠিক আছে। তাহলে আমরা এখানে সেকেন্ডারি কালার কোনটা ধরে আছে, সেকেন্ডারি কালার সাদা ধরে আছে। আচ্ছা, প্রাইমারি কালার সেকেন্ডারি কালার কোনটা, এইটা। তাহলে এইটার কালার একবারে কি করব, একবারে কি ওপাসিটি করে দিলাম, তার মানে চলে গেল। এখন কি করব, আর প্রাইমারি কালার তো হোয়াইটই আছে, বর্ডারও হোয়াইট আছে। এখন বর্ডার কত, বর্ডার রেডিয়াস দিই। এখান থেকে আমরা পিক্সেল দিতে পারবো, এখান থেকে রেডিয়াস করতে পারবো, এই যে, ঠিক আছে, হয়ে গেছে না। 50% দেবেন, ওকে, হয়েছে। একটু প্যাডিংটা বেশি হয়ে গেছে, প্যাডিং মানে এই দুই পাশে দুটো ভাগ হয়ে গেছে, ছোট করে দেবো, তাহলে এখান থেকে ছোট করে দেবো, কতটুকু লাগবে। এটা একটু সাইজটা বড় হয়ে গেছে, এটারও কমে দিই, 20 করে দিই। এখন হয়েছে, ওকে, এখন মেবি ঠিক আছে। এই হলো ডিজাইন, দেখেন। এখন রেসপন্সিভ করে দেখেন হচ্ছে কিনা, এই যেখানে রেসপন্সিভের অপশন আছে, এই যে এখানে ক্লিক করেন, 3টা মোড চালু হবে। ডেস্কটপ ট্যাবলেটে কীরকম লাগবে ক্লিক করেন, এই ট্যাবলেটে যায় এরকম লাগতেছে, ভেঙে গেছে। তাহলে ট্যাবলেটে এখন ঠিক করবেন, এখানে ক্লিক করেন, ক্লিক করে স্টাইলে যান, যে ট্যাবলেটে আমরা প্যাডিং রাখবো না, ক্লিক করেন, চলে গেছে প্যাডিং। কি রাখবেন, কতটুকু আবার রাখবেন, এটা আবার কিন্তু ওই ডেস্কটপের মোডে যায়, প্রবলেম হবে না, ঠিক আছে। আপনি এখান থেকে আবার প্যাডিং দিতে পারেন, 15 দেই, 15 দেই, 11, আচ্ছা এটা 12 দেই, এটা একটু কমে দিই, এ হয়ে গেল, রেসপন্সিভ হয়ে গেল। মোবাইলে যায় কেমন লাগে। এখন মনে করেন এই মার্জিনটা ডেস্কটপ ট্যাবে রাখতে চাচ্ছেন না এতখানি, তাহলে কমে দেন, এখানে যান, মার্জিন দিয়েছিলাম, কেটে দেন, কেটে দিয়ে পার্সেন্টেজ দিয়ে দেন, দিয়ে এখন টপে কতটুকু রাখতে চাচ্ছেন সেটা দিয়ে দেন। দেখেন এখানে সিম্বল কিন্তু উঠছে ট্যাবলেট, দেখছেন। একটু নিয়ে আসলাম, এরকম লাগবে, ওকে, হয়ে গেছে। এখন তাহলে আপনি চাচ্ছেন যে
মোবাইলে কেমন লাগে দেখি, এখান থেকে মোবাইল সিলেক্ট করে দেন, এই যেটা মোবাইল ভার্সন। তাহলে মোবাইল ভার্সনে এই লেখাটা ছোট করে দেব, ক্লিক করেন। এখন দেখেন এখানে কি লেখা উঠছে, মোবাইল। দেখছেন? স্টাইলে যান, স্টাইলে যাই ফন্ট সাইজটা ছোট করে দেন, কতটুকু নেবেন দেন। এরকম রাখবো। ওকে, এটা একটু বড় রাখবো। আচ্ছা, এটা ক্লিক করি, ইমেজটা আসতেছে না। আচ্ছা, ইমেজ আনিচ্ছি। এটার আবার প্যাডিংটা ঠিক করে দেন, এটার প্যাডিং ঠিকই আছে, দিতে হবে না। ওকে, এখন দেখেন ইমেজটাকে আমি ধরতে পারতেছি না। তাহলে রাইট বাটনে ক্লিক করে নেভিগেটর আনবেন, এই যে নেভিগেটর। এখন আপনি ইমেজটাকে ধরতে চাচ্ছেন, এই যে এখন ইমেজ হয়ে গেছে। এখানে যাই ইমেজটা বড় করে দিবেন, তাহলে একটু উইথ বাড়ান, এই যে হয়ে গেল না? এটা মার্জিন রাখবেন না এত বড়। আবার যান এখানে মার্জিন, এটা লাইন হাইটও মেবি দেওয়া ছিল, এবং মার্জিনটা কমে দেন, মাইনাস করে দেন, এত বড় রাখবেন। ঠিক আছে, এরকম রাখবেন। এই তো এখন সুন্দর হলো। এটারও রাখবেন না, তাহলে এখানে মার্জিনটা বলেন টপ থেকে মাইনাস করে দেন। দেখেন একটার উপরে একটা, এটা মোবাইল। ডেস্কটপে যান, প্যাডে যান, যা করলেন তাই আছে। হলো ডেস্কটপে যান, এই যে দেখেন কোনোটা ভেঙে গেল না। এখন 100% রেসপন্সিভ সব ডিভাইসে, সব ডিভাইসে কি হলো, 100% রেসপন্সিভ হয়ে গেল। অনেক সহজ না বলেন? অনেক সহজ। জি স্যার। জি স্যার। শেষ। এটা আপডেট দিয়ে দেন, কাজ করবেন আর আপডেট দিয়ে দেবেন। ওকে, পরের সেকশনটা করি। এই সেকশনটা করার জন্য ইমেজ লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে আমরা একটা সেকশন নেব, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে একটা সেকশন নিয়ে নিলাম, নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ওকে, স্টাইলে যান, যাওয়ার পরে কি করবেন, এইখানে ক্লাসিকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের ইমেজ আপলোড দেন। এই যে আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইল, আমরা এইটা নিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, ইনসার্ট দেন ইমেজটা। এই যে দেখেন ইমেজ চলে আসছে। ফুল ইমেজ না পাইলে এখান থেকে সাইজ ঠিক করে দিতে পারবেন। সাইজটা আমরা দিয়ে দেই কভার, ইমেজটা ফুল পাবে। এখন যত বড় হবে এটা অটোমেটিক বাড়বে। এটারও আমরা একটা প্যাডিং দিতে চাচ্ছি, প্যাডিং দেন উপরে নিচে, পার্সেন্টেজ দিয়ে উপরে প্যাডিং দিব 3, আর নিচে প্যাডিং দিব 3। ওকে, এখন এখানে কি হয়েছে, প্রথম একটা লেখা আছে, দুইটা লেখা আছে। তাহলে আপনার লেখাটা নেন, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এখন আপনি এখানে একটা বেশি যখন লাগে তখন টেক্সট এডিটর নেবেন, নিয়ে এখানে ছেড়ে দেন। দেওয়ার পরে এখানে আসবে, একটু লোড হচ্ছে। এখানে লোড হবে, এই যে এখন লোড হয়েছে। এখন এগুলো সব মুছে দিয়ে আপনার লেখাটা পেস্ট করে দেন, এখন হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করবেন, এটাকে একটু স্টাইল করবেন, ফন্ট সাইজ বড় করবেন। তাহলে স্টাইলে যান, স্টাইলে গিয়ে লেখার কালারটা ঠিক আছে, অ্যালাইনমেন্ট সেন্টার, তারপরে ফন্ট সাইজ, এই টাইপোগ্রাফির মধ্যে যান, ফন্ট কি দিবেন এখানে সিলেক্ট করেন, রোবটই আছে, রোবটও দিলাম, দিয়ে ফন্ট সাইজটা একটু বড় করবেন, বড় করেন, এত বড় হয়ে গেছে। আর কিছু করতে হচ্ছে, লাইন হাইটটা একটু দেই, লাইন হাইট দিয়ে দিলাম। এখন দেখেন একটা ভাঙা লাগবে, কোন জায়গায় ভাঙা আছে, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের পরে। তাহলে এখানে দেখেন কন্টেন্টে যান, যাওয়ার পরে ওয়ার্ল্ড কই না, ওয়ার্ক লেখা আছে, ওয়ার্ক না, ওয়ার্ল্ড কই,
প্রজেক্ট ইউজ বাই স্যার যেটা সিলেক্ট আছে ওইটার নিচে হ্যাঁ আর তারপর কার্সরের নিচে ও হ্যাঁ এখানে তাহলে বিআর দিয়ে দেন একটা বিআর ট্যাগ দিয়ে দেন বিআর ট্যাগ দিয়ে দিলাম ও এখানে নিচ্ছে না ওকে তাহলে আমরা কাজ করি এই লেখাটা কাট করে নিলাম ওকে এই লেখাই থাকলো এখন এই লেখাটাই ডুপ্লিকেট করবেন হুবহু এই স্টাইলের এই লেখাটাই ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করার জন্য এই কলামে রাইট বাটনে ক্লিক করে দেখেন ডুপ্লিকেট একটা অপশন আছে ক্লিক করেন আচ্ছা কলাম চলে আসলো কলাম নিব না সেকশন নেওয়া লাগতো আচ্ছা যাই হোক তাহলে আমরা সেকশন নিয়ে কাজ এখনো করি নাই একটা সেকশন নিয়েছি তো স্যার ক্যান্সেল করলেন কিভাবে স্যার? ক্যান্সেল মানে ও কলমটা ডুপ্লিকেট করলেন ডুপ্লিকেট করে আপনি ডিলিট করবেন এখানে রাইট বাটনে ক্লিক করে আবার ডিলিট নামে অপশন আছে দেখেন চলে গেল আচ্ছা আমরা আরেকটা নিব টেক্সট এডিটর নিয়ে এখানে ছেড়ে দেন ছেড়ে দিয়ে এখানে কি লেখা আছে সেটা দিয়ে দেন দিয়ে দিলাম দিয়ে এই স্টাইল যেটা করছে এই স্টাইলটাই চাচ্ছি যে এখানে অ্যাপ্লাই হবে তাহলে এটার উপর রাইট বাটনে ক্লিক করে কপি করেন কপি করে এইখানের উপরে রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্টাইল অনলি আমরা পেস্ট স্টাইল লেখা নেব না এই জন্য পেস্ট স্টাইল হ্যাঁ দেখেন হুবহু ওই স্টাইলটা এখানে আসছে এখন দুইটাতে একটু প্যাডিং দেওয়া উচিত ছিল প্যাডিং তাহলে আমরা প্যাডিংও দিতে পারি কীভাবে ওই সেম এটাকে ক্লিক করেন কিংবা টোটাল কলামটাকে ক্লিক করেন করে এর একটা প্যাডিং দেন দুই সাইডে প্যাডিং দিবেন পার্সেন্টেজ অনুযায়ী তাহলে লেফটে দিবেন 5 রাইটে দিবেন 4 5 দিই এই তো হয়ে গেল বুঝতে পারছেন জি স্যার আচ্ছা তারপরে কি আছে স্যার তারপরে হোয়াট আই ডু লেখাটা আছে এই লেখাটাকে কপি করতে পারেন সেম স্টাইল নেওয়ার জন্য আচ্ছা এই লেখাটাকে না কপি করি কারণ মার্জিন সেট করা আছে আমরা আবার টেক্সট হেডিং নেব মানে হেডিং নেব এটা নিয়ে ছেড়ে দিলাম এখানে লেখা আছে হোয়াট আই ডু লিখে দেন হোয়াট আই ডু এই লেখাটাও সেন্টার পজিশন আছে সেন্টার লেখার কালার ব্ল্যাক আছে ব্ল্যাক করে দেন লেখার ফন্ট সাইজ দেওয়া আছে 55 করে দেন এই লেখার ফন্টটা দেওয়া ওখানে দেওয়া ছিল মেবি কি দিয়েছিলাম রেলওয়ে দেওয়া ছিল রেলওয়ে দেওয়া ছিল না রোবটই দেওয়া ছিল রোবটই যেটা লাগবে সেটা দিয়ে দিলাম তারপরে ফন্ট উইথ 700 দেওয়া ছিল তারপরে টেক্সট ট্রান্সফর্মটা আপার কেস দেওয়া ছিল তাই না হয়ে গেছে এখন একটু উপর থেকে নিচে নামাবো তাহলে প্যাডিং অ্যাডভান্সে আছে পার্সেন্টেজ করে দিলে অল্প মানে বেশি আসে হয়ে গেল শেষ আর কিছু কালারটা একটু ডিফারেন্স তাহলে কালারটা আমরা সেট করে নিই এখান থেকে কালারটা নিয়ে নিই ক্লিক করেন এই যে কালার চলে আসছে কালারটা কপি করলাম এই যে কালারটা কপি করলাম কপি করে এটা সিলেক্টে আছে স্টাইলে যান কালার কোডটা এখানে পেস্ট করে দেন এখন হয়ে গেছে ওকে এখন কি আছে দেখেন এখানে 1 2 3টা কলাম আছে ঠিক আছে 1 2 3 3টা কলাম আছে কলামগুলো কিভাবে নেবেন এখানে ক্লিক করেন ইনার সেকশন নামে যেটা আছে সেটা নিয়ে যান নিয়ে আসে এখানে ছেড়ে দেন কয়টা কলাম আছে 1 2 দুইটা কলাম আছে আপনার আরও একটা লাগবে এই স্ট্রাকচারে ক্লিক করেন ও নাই আচ্ছা তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট করে নেন কয়টা হলো এখন 3টা হয়ে গেছে তো নাকি প্রবলেম না স্যার এখন আপনি কি করবেন একটা হেডিং দেওয়া লাগবে ধর টেক্সট হেডিং নিয়ে আসেন ছেড়ে দেন কি লেখা আছে লেখাটা কপি করে নিয়ে আসেন
কপি, এখানে পেস্ট। এই লেখাটার স্টাইল, কালারটা ব্ল্যাকের মতো এরকম দিলাম, লেখার সাইজটা ছোট, আর কিছু করতে হবে না। তারপরে আমার এই লেখাটার দরকার, এই লেখাটা কপি করেন, করে এখন আবার একটা কি নেবেন, টেক্সট হেডিং নেন অথবা টেক্সট এডিটর নেন, নিয়ে এই কলামের ভিতরে ছেড়ে দেবেন, ছেড়ে দেন, দিয়ে লেখাটা পেস্ট করে দেন। লেখাটার ফন্ট সাইজ ছোট আছে, এখান থেকে ফন্ট সাইজটা ছোট করে দেন। এরকম আছে, ওকে। এই কলামটাই হুবহু এগুলো, তাহলে এটা ডুপ্লিকেট করবেন। এখন এটা ডুপ্লিকেট করলে কষ্ট কম করতে হবে, কয়টা লাগবে সে কয়টা করে নেবেন। আর এগুলো ফাঁকা আছে, এগুলো ডিলিট করে দেন, ডিলিট, ডিলিট হয়ে গেছে। এখন যদি মার্জিন প্যাডিং দিতে চান তাহলে আপনি দিতে পারবেন, সব কলামের প্যাডিং দেন, এটার একটু প্যাডিং দিব, তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করে প্যাডিংয়ে যান। আচ্ছা, প্যাডিং সব দিকে একটু করে দিই, সব দিকে, এই যে হয়ে গেল। এখন এটাকে তো দিতে চাচ্ছেন, তাহলে এটা কপি করেন, রাইট বাটনে ক্লিক করে কপি, এখানে পেস্ট করার সময় পেস্ট স্টাইল, স্টাইল, পেস্ট স্টাইল, প্রাইস আপডেট দিয়ে দেন। এখন আপনি দেখেন রেসপন্সিভ হলো কিনা। এটা ট্যাবলেটে যান, ঠিক আছে, ট্যাবলেটে এরকমই সুন্দর লাগতেছে। তারপরে মোবাইলে যান, মোবাইলে অটোমেটিক ভেঙে গেছে, আর কিছুই করতে হবে না, শুধু আপনি প্যাডিংটা তুলে দিতে পারেন। এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে বলেন প্যাডিং নাই, প্যাডিং চলে গেছে। এটাও সিলেক্ট করেন, প্যাডিংয়ে যান, এটা খালি টিক চিহ্ন তুলে দেন, সিলেক্ট অটোমেটিক হয়ে গেছে। এটাও যান, প্যাডিংটা তুলে দেন, এই তো হয়ে গেল, ঠিক আছে। এখন চতুর্দিকে বর্ডার দিতে যাচ্ছেন, আমি এটা দেখাই। বর্ডার মনে করেন নাই, আমি দিতে চাচ্ছি যে চতুর্দিকে একটা সিম্পলভাবে একটা বর্ডার থাকে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে স্টাইলে যান, স্টাইলে এই যে বর্ডার, খালি খুঁজতে হবে বর্ডারটা কি দিবেন। বর্ডার টাইপটা মনে করেন সলিড, এই দেখেন সলিড হয়েছে। কত পিক্সেল বর্ডার এরকম দিতে পারবেন। বর্ডার কালারটা কি হবে আপনি দিতে পারবেন, ঠিক আছে। দেখেন হয়েছে, এগুলো তো দিতে চাচ্ছেন, তাহলে এটা কপি করেন, সরি ডুপ্লিকেট না, কপি করেন, পেস্ট করেন, পেস্ট করে দেন। এখন চাচ্ছেন যে এই দুটার মাঝামাঝি একটু ফাঁকা থাকবে, গ্যাপ থাকবে অল্প একটু, তাহলে মার্জিন দিতে হবে। আপনি এটা সিলেক্ট করেন, করে এখানে মার্জিন দেন, যে চতুর্দিকে মনে করেন 1% করে মার্জিন থাকে, এই যে এটারও দিতে চাচ্ছেন, তাহলে এটা কপি করেন, কপি, পেস্ট স্টাইল, ওকে। হোভার করলে লেখার বর্ডারগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো করতে পারবেন, ধীরে ধীরে আমরা দেখি। ওকে, এখন কি এই সেকশনটা করব, তাহলে আরেকটা সেকশন নিয়ে নেন, হয়ে গেল। এই সেকশনের কি করবেন, কালার দিয়ে দিবেন, কালারটা নেন, কপি করেন, এটার তাহলে স্টাইলে যান, ব্যাকগ্রাউন্ড পেস্ট করে দেন।
এটারও একটু প্যাডিং দিবেন, প্যাডিং পার্সেন্টেজ, উপরে 3 নিচে 3। তারপর কি আছে, মাই ওয়ার্ক, এটাই কপি করেন। আচ্ছা এটা কপি করে এখানে দেই, দিয়ে মার্জিন কালার চেঞ্জ করে দিলেই হবে। কপি করেন, এখানে পেস্ট করে দেন, চলে আসছে। কালারটা চেঞ্জ করে দেন, কালারটা হোয়াইট। আর এটার মার্জিন বেশি আছে, মার্জিনটা কমে দেন, ও প্যাডিং দেওয়া আছে 1% থাকে। এখন কন্টেন্টটা কি আছে, মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক হয়ে গেল। এটা লাগবে। মেনুটার একটু প্রবলেম আছে, আমরা মেনু এখনো তৈরি করা দেখি নাই, মেনুটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা এটা তৈরি করি। আর এখানেও 3 কলাম আছে, 3 কলাম নিয়ে নেন, তাহলে ইনার সেকশন নিতে হবে, সেকশনটা নিয়ে ছেড়ে দেন, ছেড়ে দিলেন। কয়টা লাগবে, 3টা। এটা একটা ডুপ্লিকেট করে নেন, ডুপ্লিকেট। প্রথমে একটা ইমেজ আছে, তাহলে ইমেজ নামে একটা এই টুলসটা নেন, ইমেজটা দিয়ে দেন। কোন ইমেজ আপলোড করি, এটা লাগবে, ইনসার্ট হয়ে গেছে। ইমেজের নিচে লেখা আছে, লেখাটা নেবেন, টেক্সট হেডিং নিয়ে নেন, এখানে দিয়ে দেন। লেখা আছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। লেখাটার অ্যালাইনমেন্ট সেন্টার, লেখাটা ছোট, কালার চেঞ্জ, কালারটা কি আছে, হোয়াইট, কালারটা হোয়াইট করে দেন। লেখাটার ফন্ট টাইপোগ্রাফি চেঞ্জ করে দেন, সাইজ এত বড়ই। লেখা অন্য আছে, কপি পেস্ট। তারপরে একটু স্পেস আছে, লেটার স্পেস, স্পেস দেন, হয়ে গেছে। ইমেজটা মনে হচ্ছে বড়, একটু ছোট করবেন, তাহলে এখানে দেওয়া আছে ইমেজ উইথ, কত বড় করবেন, দিয়ে দিলেন। সেখানে আরেকটা টেক্সট আছে, আরেকটা হেডিং নেন, এখানে লেখা আছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন রেখে সেন্টার, লেখার ফন্ট স্টাইল চেঞ্জ, কালারটা আচ্ছা কালারটা কপি করি, এই কালারটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেন। লেখাটার ফন্ট ছোট, ছোট করে দেন, এত বড়। ওকে, যদি হয়ে যায় তাহলে এটাকে ডুপ্লিকেট করেন। এটা একটু আবার দেখাইতে। এটা একটু ডিলিট করেন। এইটা হয়ে গেল, সেভ দিয়ে দেন। এটা একটু সরে দেন, দেখেন কেমন লাগিচ্ছে, ঠিক আছে না? প্রবলেম হচ্ছে স্যার মাই ওয়ার্কের মধ্যে ছবি দুটোর মধ্যে স্পেস একটু কম আছে স্যার। হ্যাঁ সেটা তো করতে পারবেন, যাই হোক করে দেখাচ্ছি। কাজগুলো কি বুঝতে পারতেছেন? স্যার অনেক সহজ।
হ্যাঁ, অনেক জি সহজ। জি স্যার। কি করতে চাচ্ছেন, এই সেটটা ডিস্টেন্স গুলো বেশি হয়ে গেছে তাই করছেন? জি স্যার, হ্যাঁ। আচ্ছা, এটা ইমেজের জন্য, যাই হোক উইডথটা বাড়ান, এই যে, ঠিক আছে। এখন এখন কথা হচ্ছে, আচ্ছা আগে দিয়ে দেন, ইমেজটা ফুল উইডথ করে দিই, তারপরে দুইটা কলামের থেকে চাপালে হয়ে যাচ্ছে। এটা 100% করে দেন, ইমেজটা 100% করে দেন। এখন আপনি চাচ্ছেন ইমেজটা এখন বড় লাগতেছে, কলামটাকে প্যাডিং দিয়ে দেন, তাহলে চেপে আসবে। আর যদি না মনে করেন এইটুকু ভালো লাগতেছে, এটা রেখে দিলেন। উপরে একটু গ্যাপ দিতে হবে, টোটাল সেকশনটাকে ধরেন, ধরে উপরে একটু মার্জিন দিয়ে দেন, মার্জিনটা অফ, নিচে উপরে উভয় পাচ্ছে, এক সমস্যা নেই। ওকে, হয়ে গেছে। এখন আর কি আছে, বটন আছে একটা নাকি, একটা বাটন আছে, বাটন নেন। এইখানে দেখেন বাটন নামে একটা অপশন আছে, বাটন নেন, ছেড়ে দেন। এইখানে বাটনটা অ্যালাইন সেন্টার, বাটনে কি লেখা আছে, এখানে টেক্সট লিখে দেন। কি লেখা আছে, সি মাই ওয়ার্ক, সি মাই ওয়ার্ক। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এইটা, টেক্সট কালার হোয়াইট, হোয়াইট। টাইপোগ্রাফি, ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেল। বাটনের রাউন্ড আছে, এটারও রাউন্ড আছে, সমস্যা নেই, হয়েছে না? এখন যদি প্যাডিং মনে করেন, প্যাডিং আমার যা আছে এখানে এই দিকে আরো বাড়াবো, তাহলে দেখেন স্টাইলে যান, প্যাডিং দেওয়া আছে, এই যে প্যাডিং, এটা আনলিঙ্ক করে দেন, করে দিয়ে উপরে কত নিতে চাচ্ছেন, পার্সেন্টেজে দিলে এটা তাড়াতাড়ি হয়, পার্সেন্টেজে দেন, উপরে 1%, বটমে 1%, রাইটে 2%, এর পাশেও 2%, আরো বড় করে, ঠিক আছে, শেষ। এখন এটা করব, ফটোগ্রাফি, আর আরেকটা সেকশন নেন, আসছে, এটারও ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, দিয়ে দেন স্টাইল থেকে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইটা সিলেক্ট করে দেন, ইমেজটা কভার পাবে, কভার করে দেন এই ইমেজটা, বা এই সেকশনটার উপরে নিচে প্যাডিং থাকবে, প্যাডিং দিয়ে দেন, টপে 3, বটমে 3। ওকে, কি লেখা আছে, ফটোগ্রাফি, তাহলে এখানে একটা হেডিং নেন। আচ্ছা, নেওয়ার পরে এখানে লিখে দেন ফটোগ্রাফি, ফটোগ্রাফি, টেক্সট অ্যালাইন সেন্টার, লেখার কালার, ফন্ট সাইজ, এগুলো এখান থেকে চেঞ্জ করে দেন, একটু হালকা ছিল এরকম, ফন্ট সাইজটা বড় 55, ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার পেজ, ফন্ট উইথ 700, মনে হয় বড় হয়ে গেল, 50, উপর থেকে একটু নামবে, মার্জিন টপ থেকে একটু নামান, হয়ে গেছে। তারপরে কি আছে, ডেসক্রিপশন আছে, উপরের এই ডেসক্রিপশনটা কপি করান, তাহলে হয়ে যাচ্ছে। এটা রাইট বাটনে ক্লিক করে কপি, এখানে পেস্ট করে দেন, পেস্ট, হয়ে গেছে। লেখাটা কি আছে কপি করুন,
কপি, এইটা দুই পাশে একটু চাপানো, তাহলে এখানে বলেন প্যাডিং, প্যাডিং পার্সেন্টেজ রাইট লেফট থেকে 6, লেফট থেকে 6 মিলে নাই, 4টা হয়েছে, তাহলে আরো কমিয়ে দেন 10, 10। ওকে, এখন ঠিক আছে। ইন মাই লাইফ শেয়ার, শেয়ার ও আর একটু কমবে, 13, 14তে হয়েছে। ওকে, দুই পাশে সমান রাখবো। তারপরে কলাম লাগবে, আপনি ইনার সেকশন নেন। কয়টা কলাম? 3টা, 3টা ডুপ্লিকেট, আরেকটা হয়ে গেল। শুধু ইমেজ আছে, এই যে উপরের এটা নিলেই হয়ে যাচ্ছিল। তাহলে এই সেকশনটা কপি করেন, এটা আগে ডিলিট করে দেন, ক্লিক করলে চলে যাবে। রাইট বাটনে ক্লিক করে পেস্ট, চলে আসছে। এগুলো লাগবে না, এটা লাগবে না, রাইট বাটনে ক্লিক করে ডিলিট, এটাও লাগবে না, এটা লাগবে না। হয়েছে? কলামগুলোকে একটু সাইজ ছোট করে দিবেন, সিলেক্ট করেন কলাম উইথ, ডিলিট হয়ে গেছে, সরি, এখানে কয়টা কলাম হবে সেটা। আচ্ছা, এগুলো ডিলিট করে দিন। এখন ডুপ্লিকেট করি, কয়টা লাগবে? 2টা, তাহলে এটা ডুপ্লিকেট করেন, তাহলে 2টা হয়ে গেল। হয়েছে? এটারও মনে হয় 2টা ছিল না? না, 2টা ছিল, একটা হয়েছে। তাহলে এটা স্যার এই সেকশনটা ডুপ্লিকেট করেন। হয়েছে? এখানে একটা বাটন আছে, এই বাটনটা এখানেই আছে, এটা কপি করেন, কপি, এটা পেস্ট করেন। অনেকটা আছে। এই সেকশনটা যদি আপনি নিতে চান, কপি করেন, কপি, এর নিচে এটাতে পেস্ট করে দেন, দেখেন অটোমেটিক চলে আসছে। যা যা লাগবে না ডিলিট করে দেন, এটা লাগবে না, এটা ডিলিট, এটা লাগবে না, এটাও ডিলিট, এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও ডিলিট, বাটনও লাগবে, লাগবে না, এখন ডিলিট। এখন এইটা লাগতেছে, তাহলে আইকন, আইকন কি আইকন? ইনফিনিটি, ইনফিনিটি, কালার হোয়াইট, কালার হোয়াইট। এটার উপরে নিচে একটু বেশি প্যাডিং, তাহলে আমরা এই সেকশনটা থেকে একটু বেশি প্যাডিং দিয়ে দিই, সেকশন প্যাডিং 5 দিই, 10, 10। তার এর নিচে একটা লেখা আছে, লেখাটা কপি করেন, কপি, এখানে একটা হেডিং নেন,
কপি হয়নি। কন্ট্রোল এ কন্ট্রোল সি হয়েছে। টেক্সট অ্যালাইন সেন্টার, কালার হোয়াইট, ফন্ট সাইজ ছোট, এরকম। এখানে আপডেটস এর পর ভাঙা, তাহলে প্যাডিং ছোট না করে দিয়ে আমরা আপডেটস এখানে ভেঙে দিই, একটা বিআর দিয়ে দিই, এখানে বিআর কাজ করবে, বিআর। এখন লাইন হাইটটা একটু বাড়াই, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা নেওয়া যাবে না, এটা সাবস্ক্রাইব করার জন্য একটা প্লাগইন দরকার। ওই প্লাগইনটা এখানে নাই, শুধু ইনপুট ফিল্ডগুলো এখান থেকে নেওয়া যাবে না, সেগুলোর জন্য স্পেসিফিক কোনো একটি প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইন অ্যাড করে মেইল দিলে, অটোমেটিক চাপ দিলে মেইল চলে যাবে। তো আমরা এই জিনিসটা শুধু দেখবো না এখন। এটা কপি করি, পেস্ট করে দিই, লেখার কালারটা নিয়ে নিই। কপি, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা, এখন এইটা তাহলে আরেকটা সেকশন নেন, এই সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ইমেজ দিয়ে দেন। ইমেজ চলে আসছে, ইমেজটাকে কভার করে দেন। প্যাডিং আছে, আর কি আছে, এরকম আইকন আছে। আইকন নেওয়ার জন্য এখানে আইকন বক্স আছে। আমরা একটা আইকন নিলে শুধু একটা আইকন নেব, মানে এইটা নেব, ঠিক আছে, একটা আইকন লাগলে। কিন্তু অনেকগুলো আইকন যদি লাগে তাহলে এখানে আইকন ও সোশ্যাল আইকন আছে, সোশ্যাল, এই যে সোশ্যাল আইকনস, এটা নেন, নেসারে দেন, দেখেন অটোমেটিক আইকন চলে আসছে। আপনার আরও লাগবে, এখানে কপি করে নেন কী কী লাগবে, দিয়ে দেন। কয়টা আছে? 2, 4, আমরা নিচ্ছি 2, 4, 5টা। নেটের একটু প্রবলেম, এই জন্য আসতেছে না। আচ্ছা, কী কী আছে? ফেসবুক, টুইটার, বিহাইন্স, এটাতে বিহাইন্স আছে, এখানে ক্লিক করেন, এই যে আইকন দেওয়ার অবস্থা আছে। বিহাইন্স, তারপরে এইটাতে আছে কি, ইনস্টা, এই যে এখন এগুলো কি স্টাইল করবেন, ঠিক আছে। স্টাইল করতে শ্যাপ, রাউন্ডেডই লাগলে রাউন্ডেড। আচ্ছা, এটা এইভাবে থাক,
এখন স্টাইলে যান, যাওয়ার পরে দেখেন কালার, অফিসিয়ালি কালার, এখানে কিন্তু যার যার কালার অফিসিয়ালি কালার সেইটা ধরে নিছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই রাখবো না, কাস্টম দেব, কাস্টম দিয়ে প্রাইমারি কালার একবারে সাদা করে দিয়ে এটাকে অপাসিটি 0 করে দেব। আর সেকেন্ডারি কালার মানে লেখার কালার এরকম থাকবে। আসতেছে না? আসবে, ওয়েট করেন। এখন স্পেস মানে দুইটার সাইজ মানে কত বড় নেবেন, আর স্পেস মানে এই যে আসছে, স্পেস মানে হচ্ছে এগুলোর মধ্যে স্পেস কতটুকু থাকবে, এতটুকুই থাকবে, দিয়ে দিলাম। তারপরে আর কি আছে, এই লেখা আছে, লেখাটা নিয়ে নেন, কন্ট্রোল সি, এখানে হেডিং পেস্ট করে দেন। কি ব্যাপার, কন্ট্রোল সি কপি হচ্ছে না, সফটওয়্যার একটু প্রবলেম হচ্ছে তাই। আচ্ছা, ওইটা থেকে আমরা লিখে দিই, কপি রাইট বাই মাজিদ। এখানে সিম্বল দিতে চাচ্ছেন, কোনো যদি সিম্বল দিতে চান তাহলে সেই সিম্বলটা কীভাবে দিতে হয়, %, COPY সেমিকোলন, কপি আসছে না? ওকে, এটা টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজটা ছোট, স্যার একটা কথা বলতে চাই স্যার। বলেন। স্যার ওই যে ওইখানে লিখলেন এবং এখানে চলে আসলো স্যার জাভা স্ক্রিপ্ট স্যার। স্যার HTML একটা অন ফোকাস স্যার। বুঝিনি। স্যার আমরা যখন এক জায়গায় লিখি আর এক জায়গায় দেখা যায়, স্যার এটাকে কি বলে স্যার? স্যার আমি কোডিং এর কথা বলছি স্যার। এখানে লিখলেন চলে আসলেন নাকি এখানে লিখতেছেন চলে আসতেছে সেটা না স্যার, বলতেছেন? এখানে লিখলে আপনার এখানে দেখা যাচ্ছে মানে লাইভ দেখা যাচ্ছে সেটা? হ্যাঁ স্যার। এটা এলো এক্সাক্টস দিয়ে করা আছে, মূলত এগুলো ডেটাবেজে চলে যাচ্ছে, ঠিক আছে, ওখান থেকে এখানে রিড হচ্ছে। হ্যাঁ স্যার এটা অন, এটা হচ্ছে ওই কারণে যে আপনার এজাক্স দিয়ে এজাক্স দিয়ে করা আছে। ঠিক আছে, এই তো হয়ে গেল। রেসপন্সিভ একটু দেখেন প্রবলেম আছে কিনা। আচ্ছা, এইটার ইমেজ মনে হয় কভার করে দিইনি নাকি, কভার করা আছে, আচ্ছা ঠিক আছে। এখন আপনি রেসপন্সিভ চেক করতে পারেন, ট্যাবলেটে যান, এটা ঠিক আছে। ট্যাবলেটে ঠিক আছে, এটা একটু প্যাডিং দেওয়া আছে, প্যাডিংটা কমে দিতে পারেন।
সিলেক্ট করেন, প্যাডিংটা তুলে দেন, এখন আবার নতুন করে প্যাডিং বসান, পার্সেন্টেজ দেন, প্যাডিং লেফট থেকে রাইট থেকে 1 2 3, ওকে পারফেক্ট। আর কিছু করতে হচ্ছে না। একটা কথা বলি, এখন ইয়াকে যান, মোবাইলে যান, মোবাইলে যাই যে ফন্ট সাইজ গুলো ছোট হলে ছোট হয়ে যায়, সব ঠিকই আছে। এই তো হয়ে গেল। কতক্ষণ সময় লাগবে? এই ওয়েবসাইটটা 20 মিনিটেই করা যেত, আমি শেখাচ্ছি দেখে সময় লাগতেছে বেশি। এই হলো ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এভাবে অনেক কাজ করতে পারবেন খুব দ্রুত। তাহলে বলেন, স্যার আরেকটা আপনাকে যখন বলবে একটা ওয়েবসাইট তৈরি করে দেন, আপনি কি কোডিং করে দিবেন? স্যার এইভাবে প্লাগইন দিয়ে করে দেওয়াই ভালো স্যার। হ্যাঁ, এত কোডিং করার সময় নেই। কোডিংটা মূলত এই যে বললাম, থিম ডেভেলপমেন্ট যদি কখনো শিখতে চান, থিম ডেভেলপমেন্টে লাগবে। স্যার আরেকটা বিষয় স্যার, আমি যে এই এলিমেন্টার দিয়ে স্যার ডিজাইনগুলো করলাম, এখন আমি যদি চাই যে এইখান থেকে আমি HTML কোডগুলো নিয়ে নিব, HTML CSS কোডগুলো নিয়ে নিব, এটা তো রেডি ফাইল, পারবেন? আমি কিভাবে নিব? জি স্যার, এখন দেখাবো না, এখন সবার মাথায় এলোমেলো হয়ে যাবে, ধীরে ধীরে ওইগুলোও দেখবেন। আমরা তো সিএস ও আচ্ছা ঠিক আছে করতে হবে। হ্যাঁ, এখন বলেন, কারো কোনো প্রবলেম থাকলে, কোশ্চেন থাকলে। স্যার এখানে কি ভুলগুলো দেখা যাবে? যেমন আমরা HTML এ ইনসেপ্ট করে দেখতাম। ইন্সপেক্ট করে দেখতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ইন্সপেক্ট করে দেখতে পারবেন। এখন আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন, রিলোড দিয়ে দেখেন, নাই, যা আছে এরকম, কিছুই আসে নাই। সেটিং থেকে এটা একটু চেঞ্জ করতে হবে, সেটিংয়ে যাইতে হবে। আমি তাহলে বাইরে গেলাম, ঠিক আছে? বাইরে যাওয়ার পরে একটা অপশন আছে, আবারও বাইরে ড্যাশবোর্ডে যাব। এক কথায় ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখেন সেটিংসে রিডিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে হোম, আমরা যে পেজটা তৈরি করলাম সেই ওইটা একটা পেজ, ওই পেজকে আমরা হোম পেজ হিসেবে দেখাবো। মানে যখন কেউ টাইপ করবে nil.ab-majid.info, তখন যেন ওই পেজটা শো করে। তাহলে এখানে অপশন থেকে রিডিং, তারপরে দেখেন ইউর হোম পেজ ডিসপ্লে, আপনার হোম পেজ হিসেবে কোন পেজ ডিসপ্লে করবে, এটা দেখেন এই স্ট্যাটিক পেজ। তারপর এখান থেকে সিলেক্ট করে দেন আপনি, এই যে আমরা হোম পেজ নামে তৈরি করেছিলাম, 7 চেঞ্জ। এখন এটা রিলোড দেন, চলে আসছে। ঠিক আছে? স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়টা যদি আরেকবার বুঝাইতেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে কোনো ডিভের যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই না এর আগে স্টাইল দিয়ে, জি স্যার। বোঝেন নাই? ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে আমরা স্টাইল দিয়ে URL দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতাম। সেই রকম ইমেজ দিতে চাইলে আপনাকে ওই যে সেকশনটার ইমেজ দিতে চাচ্ছেন সেই সেকশনটা সিলেক্ট করে কোথায় যাইতে হবে? যাইতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড, গিয়ে ওইখান থেকে ইমেজ সিলেক্ট করে দিলে হয়ে যাচ্ছে। না, দেখে দেবো আবার। দেখাই দেন স্যার, দেখাই দিলে ভালো হবে স্যার। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাব? পেজ, আমরা পেজ এডিট করতেছিলাম, পেজে যাই। পেজে যাওয়ার পরে দেখেন এই যে আমাদের এটা ফ্রন্ট পেজ হিসেবে ধরছে। তো এইটাই দেখেন এডিট উইথ এলিমেন্টর, এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা ওপেন করি। মনে করেন এই সেকশনে একটা কালার দিবেন না, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, তাহলে এই সেকশনটাকে সিলেক্ট করেন। এখানে লেখা আছে দেখেন এডিট সেকশন, স্টাইলে যান, যাওয়ার পরে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, ইমেজ দিতে চাইলে ক্লিক করেন।
করে যে ইমেজটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেন। দেখেন ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। এই ইমেজ বুঝতে পারছি। হয়নি, আমি চাচ্ছি কভার হয়ে যাক, এই ইমেজটা দিয়ে এটা কভার হয়ে যাক। তাহলে এখানে ইমেজ সাইজ আছে কভার, দেখেন কভার হয়ে গেল। বুঝতে পারছি স্যার। আবার আপনি চাচ্ছেন না এই ইমেজটা স্ট্যাটিক থাকবে, একদম স্থির থাকবে, এর উপর দিয়ে লেখা চলে যাবে, এরকম আছে না? এইটা করে দেন, জি স্যার। অ্যাটাচমেন্ট থেকে স্ক্রল ফিক্সড করে দেন। দেখেন এখন লেখা চলে যাবে, এই যে এরকম আছে না? হয়তো বা বুঝতে পারেন না ক্লিয়ার, দাঁড়ান আমি এই ইমেজটা না দিই, এখন রিমুভ করে দিই, আমি অন্য একটা ইমেজ দিই, ব্যাকগ্রাউন্ড কালারে অন্য একটা, এটার ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ইমেজ দিব। সিলেক্ট করেন, ইমেজ দেওয়া আছে, আমি অন্য একটা ইমেজ দিব, আপলোড দিই ইমেজ। স্যার রিলেমে কি স্যার ওভারলে দেওয়া যায় স্যার? সব দিতে পারবেন, এভরিথিং দিতে পারবেন। আমি ধীরে ধীরে সবই দেখাবো। আচ্ছা, আমি যতটুকু দেখালাম এখন ততটুকুই করেন, আর আপনাদের কাজও আমি দিয়ে দেবো। দাঁড়ান, এই ইমেজটা দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ পাইছে, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চলে যাচ্ছে না? কিন্তু অনেক সময় দেখবেন স্ক্রল করলে লেখাগুলো উপর দিয়ে ভাসে চলে যাচ্ছে, এরকম জি স্যার। করলে এখানে অ্যাটাচমেন্টে ফিক্সড করে দিতে হয়। দেখেন এখন লেখা, এই যে দেখছেন, বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। ওকে, জি স্যার। স্যার হ্যাঁ আমরা তো স্যার ইমেজ আকারে নিলাম স্যার এই বক্স গুলো, হ্যাঁ, তো স্যার ওরকম বক্স তৈরি করা যাবে না এখানে? কোন আকারে এই বক্স? জি স্যার। না এগুলো না স্যার, এই যে নিচে স্যার মাই ওয়ার্কের নিচে যে বক্স গুলো নিলাম স্যার। এটা জি স্যার। এটা কি এগুলো তো আমরা আকারে নিলাম স্যার। কি? তো এখানে তৈরি করতে পারেন? শুনতে পাচ্ছি না ভাই, একটু জোরে বলেন। বলতেছি স্যার, এই যে আমরা তো বক্স গুলো ইমেজ আকারে নিলাম, হ্যাঁ, তো আমরা কোডে যে কোডিং করে যেমন বক্স তৈরি করে ব্যাকগ্রাউন্ড কালার দেয়, তো ওরকম করতে পারবো না? এই যে এরকম বর্ডার দিতে যাচ্ছেন, এক কথায় বর্ডার। না না, মানে আমরা তো এই বক্স মাই ওয়ার্কের নিচে যে বক্স গুলো এগুলো নিলাম, তাই না? হ্যাঁ, উনি বলছে ডিপ দিয়ে স্যার। তাই না স্যার? আমি ক্লিয়ার কথা বুঝতে পারিনি ভাই, আপনি একটু দেখান আমাকে প্লিজ। স্যার উনি বলতেছে ডিপ দিয়ে যেভাবে আমরা ইয়া সাইজ দেই এবং ব্যাকগ্রাউন্ড কালার দেই এরকম স্যার, ওটা ইমেজ না হয়ে ডিপ হবে। ও হ্যাঁ, অবশ্যই নিতে পারবেন, আমরা তো এখানে সেকশন নিচ্ছি না, এখানে আমরা সেকশন নিচ্ছি। দেখেন মনে করেন এখানে নিচে আরেকটা সেকশন নেব, এই যে সেকশন নিলাম, মাউস নিলেন, মনে করেন আরেকটা বক্স নিন, ডুপ্লিকেট নিয়ে এখন এটা কি করবেন, এই যে কলামটা ধরেন, এখন দেখেন এডিট কলাম, এখন এখানে স্টাইল করেন, ব্যাকগ্রাউন্ড দেন, কালার কি দিবেন, না ইমেজ দিবেন, এর প্যাডিং ট্যাডিং দিয়ে বড় করেন। এটার কথা বলতেছেন? জি স্যার। এই যে এখান দেখতে পারেন। কিছু নাই তো এই জন্য প্যাডিং পাচ্ছে না, কিছু একটা দিতে হবে, ঠিক আছে? কন্টেন্ট একটা দিতে হবে, যেমন এইটাই আমি দিই, এখন এটা স্পেসটা বড় করে, এরকমই তো নাকি? জি স্যার। জি স্যার। ওকে, স্যার হ্যাঁ স্যার আমরা মাঝে মধ্যে দেখি যে কোন ইমেজের উপরে মাউসের মাউস নিয়ে গেলে আর কি ইয়া হয়, জুম ইন জুম আউট হয়, ওটা কিভাবে করে স্যার? এটা আছে, আপনারা আগে এতটুকুই করেন, সবই দেখাবো ভাই, এগুলো সব আছে এখানে, সব অপশন আছে, খালি খুঁজতে হবে, আমি দেখাবো, অবশ্য সমস্যা নাই। আগে এইটুকু সবাই করেন, দেখি ইনস্টল দিতে পারেন কিনা। সবাই রেডি হন, যাদের ডোমাইন হোস্টিং আছে বের করেন।